বিজয়পুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে মিত্র শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। পুজো অর্চনা করেই তার দিন বেশ ভালোই কাটছিল। খাওয়া পড়ার কোনো অভাব ছিল না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন একটা বাড়িতে পুজো করার পর এক যজমান তাকে একটা ছাগল দান করেন। ঠাকুরমশাই, এই ছাগলটি রাখুন। আমার স্ত্রী এটাকে আপনার জন্যই রেখেছিল। ঠিক আছে, নিশ্চয়ই নেব। তোমরা ভালোবেসে দিচ্ছ আর আমি নেব না? এই বলে ব্রাহ্মণ ছাগলটা কাঁধে তুলে গ্রামের পথ ধরে চলতে লাগলো। এদিকে তিনজন বন্ধু একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। তারা ছিল খুব ফন্দিবাজ আর চালাক। ব্রাহ্মণকে ছাগল নিয়ে আসতে দেখে ছাগলটার ওপর তাদের খুব লোভ হলো। এই শোন শোন, ব্রাহ্মণ ছাগলটাকে নিয়ে এদিকেই আসছে। যেমন করে হোক ছাগলটাকে হাতাতেই হবে, ঠিক আছে? শোন, একটা কথা বলি। এই বলে তিন বন্ধু নিজেদের মধ্যে পরামর্শ করে নিল কিভাবে ব্রাহ্মণকে বোকা বানানো যায়। ওদিকে ব্রাহ্মণ চলেছেন মনের আনন্দে। ছাগলটা পেয়ে তিনি খুব খুশি। এইভাবে আরো কিছুক্ষণ হাঁটার পর প্রথম ফন্দিবাজ ব্রাহ্মণের সামনে এসে হাজির হলো। কি ঠাকুর মশাই, কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। তা হঠাৎ করে এভাবে আমার পথ আটকালি যে? কি ব্যাপারটা কি? আর অমন ভূতের মতো হাসছিসই বা কেন? হাসবো না? আপনি সকাল সকাল এই কালো কুকুরটা কাঁধে নিয়ে কোথায় চললেন? কি যাতা বলছিস? তুই অন্ধ নাকি? কোনটা কুকুর আর কোনটা ছাগল সেটাও চিনিস না? আহা, রাগ করছেন কেন? আমার কথা আপনার বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। আমি যা দেখেছি সেটাই বললাম। এবার আপনার ব্যাপার। চলি ঠাকুর মশাই। এই বলে প্রথম বন্ধু সেখান থেকে প্রস্থান করল। ব্রাহ্মণ আর চোখে ছাগলটাকে একবার দেখে নিলেন যে সেটা কুকুর না ছাগল। তারপর আবার হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ হাঁটার পর দ্বিতীয় বন্ধু ব্রাহ্মণের সামনে এসে হাজির হলো। তোর আবার কি হলো রে? অমন পাগলের মতো হাসছিস কেন? হাসবো না? আপনি এই মরা বাছুরটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? কি ভুলভাল বকছিস বলতো? নিয়ে যাচ্ছি ছাগল, আর তুই বেটা বলছিস কিনা এটা মরা বাছুর। দেখুন ঠাকুর মশাই, আমি যা দেখেছি সেটাই বললাম। আপনি বিশ্বাস করলে করুন, না হলে আমার কিছু করার নেই। দ্বিতীয় বন্ধুর কথা শেষ হবার পরই ব্রাহ্মণের মনে কেমন যেন একটা সন্দেহ হলো। সত্যি এটা ছাগল তো, না ছাগল রূপী রাক্ষসী? কেউ বলে কুকুর, কেউ বলে এটা মরা বাছুর। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দুই ফন্দিবাজের কথায় ব্রাহ্মণ কিছুই বুঝে উঠতে পারলেন না কি করবেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি আবার হাঁটতে শুরু করলেন। কিছু দূর হাঁটার পরই তৃতীয় ফন্দিবাজ ব্রাহ্মণের সামনে এসে হাজির হলো। এ কি ঠাকুরমশাই, আপনি গাধার বাচ্চাটা কাঁধে নিয়ে কোথায় যাচ্ছেন? ছি ছি, লোকে দেখলে কি বলবে? ওটা নামিয়ে দিন। ব্রাহ্মণ এবার কোনো কথা বললেন না। তিনি ভাবলেন, না, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। না হলে পথে যাদের সাথে দেখা হচ্ছে তারা সবাই গোলমেলে বলছে কেন? আমার মনে হয় এটা কোনো বহুরূপী রাক্ষসী। বিভিন্ন লোকেদের কাছে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে। একে যদি বাড়ি নিয়ে যাই তাহলে হয়তো আমার ঘোর বিপদ হতে পারে।
এরপর 7-5 ভেবে ব্রাহ্মণ ছাগলটাকে কাঁধ থেকে নামিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। এখন 3 ফন্দিবাজের পোয়া 12। তারা যা চেয়েছিল তাই হলো। ছাগল এখন তাদের হাতের মুঠোয়। দেরি না করে তারা ছাগলটাকে নিয়ে প্রস্থান করলো। তারপর সন্ধ্যা হতেই ছাগলটাকে নিয়ে মহা জলসা শুরু করে দিল।